আজকে মাত্র তোমাকে 3টা টেকনিক দিব, এই 3টা টেকনিক শিখতে পারলে তোমার আর্টিকেলের এ বা এন নিয়ে আর জীবনও সমস্যা হবে না। তাহলে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথম রুল 1 কি বলতেছে, দেখো যে কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা সবসময় ভাওয়েল সাউন্ড, দেখো দুইটা সাউন্ড আছে মূলত, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। যে কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে তুমি যা সেটাই মনে রাখবা, যে কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। আমার সঙ্গে সঙ্গে রিপিট করো, যে কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলো স্যার? এখন দেখো এই যে এখানে আমরা যে স্বরবর্ণগুলো পড়ছি না, স্বরধ্বনিগুলা, এই স্বরধ্বনিগুলোই ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? এখানে কি কি আছে বলো তো? অ, আ, ই, এ, ও, এ। এই যে স্বরধ্বনিগুলা, এই স্বরধ্বনিগুলাই হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে আমি কি বলছি স্যার? ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলো? স্বরধ্বনিগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। এখন দেখো আমি একটা কোশ্চেন প্র্যাকটিস করাই। এই যে আমাদের আমি 1 নাম্বারটা পরে করতেছি, আগে 2 নাম্বার দেখো। 2 নাম্বারে কি বলছে? মিস্টার জহির ইজ ড্যাশ অনেস্ট পুলিশ অফিসার। এখন দেখো ওখানে মনে করবো স্যার এই যে অনেস্ট, আমরা যে করব যে ওয়ার্ডটা পাবো এই ওয়ার্ডটাকে প্রথমে বাংলায় লিখবো, অনেস্ট। অনেস্ট এই যে আমি বাংলায় লিখতেছি, কেমন? আচ্ছা বাংলায় লেখার পরে আমরা দেখবো এই অনেস্টের প্রথম এই যে সাউন্ডটা কি, সেই সাউন্ডটা হচ্ছে অ সাউন্ড। এখন অ সাউন্ডটা আমাদের কি সাউন্ড স্যার? অ সাউন্ডটা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। তোমরা যেটা শিখছো এ, ই, আই, ও, এগুলো ভাওয়েল না, এইভাবে শিখবা না, এইভাবে শিখবা যে ভাওয়েল সাউন্ড হচ্ছে কোনগুলো স্যার? স্বরধ্বনিগুলা। এই যেখানে অনেস্ট লেখলা, এই যে আমাদের অ সাউন্ড আছে, তাহলে অ হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে। এখন এখানে তোমার একটা ভুল নিয়ম শেখো। সেই নিয়মটা কি? আমরা যেভাবে শিখি এইভাবে শিখছি, এস যদি এইচ এর মতো উচ্চারিত হয় তাহলে স্যার তার পূর্বে কি বসবে স্যার? এ বসবে। আর এস যদি এইচ এর মতো উচ্চারিত না হয় তখন তার পূর্বে এন বসে। এটা টোটালি রং নিয়ম, এভাবে করা যাবে না। এখন শব্দের শুরুতে এইচ আছে না কি আছে, এ না বি সি কি আছে আমার দেখা দরকার নাই। আমার দেখা দরকার হচ্ছে স্যার ভাওয়েল সাউন্ড। এখানে এটা হচ্ছে অনেস্ট, অনেস্টের অ হচ্ছে আমাদের কি সাউন্ড? ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে স্যার? এন বসে। কথাই বোঝা গেছে? দেখো এই যে এটা দেখো, when I was at the zoo I saw dash elephant। এই দেখো তুমি যে এলিফ্যান্ট পাইলা না, তুমি বাংলায় লেখো এলিফ্যান্ট। এলিফ্যান্টটাকে বাংলা লেখো। লেখার পরে এই যে প্রথমে কি আছে আমাদের? এ সাউন্ড। এ সাউন্ডের পূর্বে কি বসে স্যার? এ সাউন্ডের পূর্বে স্যার কি বসে? এন বসে। কেন স্যার? কারণ এটা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। বুঝা গেছে? দেখো এত কত সহজ। এই যে 3 নম্বর এক্সাম্পল দেখো, হি ইজ ড্যাশ এম এ। এই যে এটা কি স্যার? এম এ। লেখো এম এ, এম এ। তাহলে এম এর প্রথমে কি আসে স্যার? এ সাউন্ড আসে। তাহলে এর পূর্বে কি বসবে স্যার? এর পূর্বে স্যার এ হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসবে স্যার? এন বসবে। শব্দের শুরুতে এইচ আছে কি নাই তোমার এত কাহিনীর দরকার নাই, তুমি দেখবা যে সাউন্ডটা কি। সেকেন্ড যে বিষয়টা, এই যে রুল 2, রুল 2 তে কি বলছে স্যার? এটা হচ্ছে যদি শব্দের শুরুতে ভাওয়েল সাউন্ড না থাকে, যেই সাউন্ডগুলো ভাওয়েল সাউন্ড নয় মানে স্বরধ্বনি নয়, ওগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড। আমার কথাই বুঝতে পারতেছো? অর্থাৎ এই যে সাউন্ডগুলা, এই সাউন্ডগুলো যদি না থাকে অন্য কোনো সাউন্ড হয়, ওগুলো আমাদের কনসোনেন্ট সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। যেমন ধরো এখানে দেখো কি বলছে? রাজু ইজ ড্যাশ লায়ার। এখন যে লায়ার বলা আছে না, আমি লায়ারটা বাংলায় লিখি লায়ার। তো প্রথমে আমি কি পাইলাম স্যার? লা সাউন্ড পাইলাম। এখন লা, এই যে ল সাউন্ড, এই লটা কি আমাদের ভাওয়েল সাউন্ড? এটা কি আমাদের স্বরধ্বনি? লটা কি আমাদের স্বরধ্বনি না? স্বরধ্বনি না, তার মানে এটা ভাওয়েল সাউন্ড না। তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। আর ভাওয়েল সাউন্ড না হইলে, ভাওয়েল সাউন্ড তো হয় নাই, ভাওয়েল সাউন্ড না হলে কি বসে স্যার? এ বসে। কথা কি বোঝা গেছে? ভাওয়েল সাউন্ড না হলে কি বসে? এ বসে। পড়া দেখো, মাই ব্রাদার ইজ ড্যাশ বি বি এ স্টুডেন্ট। এখন এখানে কি আছে স্যার? বি বি এ। বাংলায় লিখে ফেলো বি বি এ। তাহলে প্রথমে কি আছে স্যার? ব সাউন্ড আসে, রাইট? ব। বি বি এর প্রথমে কি সাউন্ড আসে? ব। ব কি আমাদের ভাওয়েল সাউন্ড? ব কি আমাদের স্বরধ্বনি? না, ব তো আমাদের ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনিগুলো হচ্ছে আমাদের কি স্যার? কনসোনেন্ট সাউন্ড। সুতরাং যেহেতু এটা ভাওয়েল সাউন্ড না, ভাওয়েল সাউন্ড না হলে কি হবে স্যার? ভাওয়েল সাউন্ড না হলে বসবে স্যার এ। কথা বুঝে গেছে? ভাইগুলো তোমরা আশা করি পারবা। যারা যারা পারবা তারা একটু এই যে এইটার অ্যান্সার গুলো নিচে লিখে ফেলবা, ঠিক আছে? এখানে আমি একটা কোশ্চেন রাখছি, এই একটা কোশ্চেনের অ্যান্সার দ্য কিং লেফট ড্যাশ এয়ার, এটার অ্যান্সার তোমরা করবা। আর এখানে 2টার গ্যাপ রাখছি আমি, এই 2টা গ্যাপের অ্যান্সার তুমি করবা, ঠিক আছে? আর এই ক্লাস শেষে একটা কথা বলে রাখি, আচ্ছা আর একটা লাস্ট একটা ব্যাপার আছে। রুল নাম্বার 3 বলতেছে 2টা সাউন্ড আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ইউ সাউন্ড আর ওটা হচ্ছে ওয়া সাউন্ড। কি সাউন্ড স্যার? আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করো। ইউ সাউন্ড এবং অ সাউন্ড, এই 2টা সাউন্ডের পূর্বে এ বসে। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে স্যার? এন বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলা? স্বরধ্বনিগুলো আছে ভাওয়েল সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে। কনসোনেন্ট সাউন্ড কোনগুলা? ব্যঞ্জন ধ্বনিগুলো আছে কনসোনেন্ট সাউন্ড। আরেকটা 2টা সাউন্ড আছে, এটা হচ্ছে ইউ সাউন্ড এবং ওয়া সাউন্ড। ইউ সাউন্ড ওয়া সাউন্ড এই 2টা সাউন্ডের পূর্বে স্যার এ বসে। ইউ সাউন্ড ওয়া সাউন্ড এই 2টা সাউন্ডের পূর্বে কি স্যার? এ বসে। যেমন দেখো, মাই ব্রাদার ওয়ার্কস ইন ড্যাশ, এই যে এটা কি স্যার? ইউনিভার্সিটি। ইউনি তুমি বাংলায় লিখে ফেলবা ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটি প্রথমে কি আছে স্যার? ইউ সাউন্ড আসে, দেখছো?
তো ইউ সাউন্ড হইলে কি হবে স্যার? এ। ইউ সাউন্ড হলে কি বসবে স্যার? এ। এখন বাকি তিনটা তুমি অ্যান্সার কমেন্টে লিখে দিবা, বোঝা গেছে? বাকি তিনটার অ্যান্সার, আগের দুইটার অ্যান্সার তুমি কমেন্টে লিখে দিবা। এবার একটা কথা বলে রাখি, যারা এইচএসসি স্টুডেন্ট আছো তারা এই চমৎকার রুলসগুলো যদি পেতে চাও, একদম ফার্স্ট টু লাস্ট, এইচএসসির ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফার্স্ট টু লাস্ট সব কিছু যদি শেষ করতে চাও, আমাদের প্রিমিয়াম রেকর্ডেড কোর্স আছে। এটা হচ্ছে আমাদের দুর্দান্ত প্রিমিয়াম রেকর্ডেড কোর্স। এই কোর্সটাতে যত টেকনিক আছে, টেকনিক দিয়ে তোমাকে সবগুলো রুলস আমরা পড়াই দিচ্ছি ইনশাল্লাহ। এই কোর্সটা করার পর তোমার আর কারো ক্লাস করা লাগবে না, ইভেন তোমার বইও কিনা লাগবে না। এখানে আমরা শুধু রুলস না, প্লাস হচ্ছে যত বোর্ড কোশ্চেন আছে, যত কোশ্চেন আছে, যে সব কিছু কোশ্চেন আমরা এই কোর্সে আমরা শেষ করে দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে জাস্ট আমাদের কোর্সটা পারচেস করবা, কেনার পর তারপর হচ্ছে সিরিয়ালি আমাদের ক্লাসগুলো করবা ইনশাল্লাহ। এই কোর্সটা করার পর আমি গ্যারান্টেড তুমি বলবা যে তোমার লাইফের সব থেকে বেস্ট ইনভেশন ছিল। যাই কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।